we are even more prepared than the previous war. ইসরায়েল ভেবেছিল তারা জিতে গেছে, কিন্তু তারা জানতো না তারা নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। জুনের 12 দিনের যুদ্ধ ইরানকে দুর্বল করেনি, বরং তাদেরকে বানিয়ে দিয়েছে এক অপ্রতিরোধ্য শক্তি। ইরান আজ এমন সব অস্ত্র প্রস্তুত রেখেছে যা আগে কখনো দেখেনি বিশ্ব। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দি ইকোনমিস্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খেলার নিয়ম পাল্টে গেছে। এখন থেকে ইরান আর ডিফেন্স খেলবে না, ইরান খেলবে অ্যাটাক। তাহলে কি জুনের যুদ্ধ ছিল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় কৌশলগত ভুল, যা ইরানকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত করে দিয়েছে? ইরান কি তাদের গোপনীয় অস্ত্রাগার থেকে সেই অজানা অস্ত্র বের করতে চলেছে, যার সামনে ন্যাটো এবং আমেরিকা সেন্টকম কেউই চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে না? কেন ইরান হঠাৎ করে আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের জন্য তাদের দরজা বন্ধ করে দিল? ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ভেতরে কি তারা গোপনে কোনো চূড়ান্ত প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে? আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা সেই উক্তি, তেহরানের বিরুদ্ধে শক্তির প্রয়োগ বোকামি, এখন ইসরায়েল এবং আমেরিকার জন্য একটি চূড়ান্ত এবং ভয়ঙ্কর সতর্কবার্তা। এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে 21 শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক পরিবর্তনের গভীরে। 12 জুন 2025 ইসরায়েল এবং আমেরিকা যখন কোনো উস্কানি ছাড়াই ইরানের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছিল, তখন তারা ভেবেছিল তারা ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু আজ মাত্র কয়েক মাস পর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইরান শুধু ঘুরে দাঁড়ায়নি, তারা ফিরে এসেছে এক নতুন এবং আরও ভয়ঙ্কর রূপ নিয়ে। দি ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যে তথ্যগুলো দিয়েছেন, তা তেল আবিব এবং ওয়াশিংটনের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। তিনি বলেছেন, আমরা এখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির অনুশীলন করছি। এর অর্থ কি? এর অর্থ হলো ইরান এখন আর শুধু পুরনো ব্যালিস্টিক মিসাইলে নির্ভরশীল নয়, তারা তাদের সামরিক সক্ষমতাকে আধুনিক যুদ্ধের সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ইরান এমন প্রযুক্তি অর্জন করেছে যা দিয়ে তারা স্যাটেলাইট, ড্রোন এবং কমিউনিকেশন সিস্টেমকে জ্যাম করে দিতে পারে। হাইপারসনিক মিসাইল, তাদের হাতে এখন এমন সব মিসাইল রয়েছে যা শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি গতিতে চলে এবং যাকে ঠেকানো সাধ্য নেই কোনো আয়রন ডোম বা প্যাট্রিয়ট সিস্টেমের। আর্টিলারি, শিল্ড এবং সাজোয়া বহর। ইরানের পদাতিক বাহিনী এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা যে কোনো স্থলযুদ্ধে ইসরায়েলি বাহিনীকে চ্যালেঞ্জ জানাতে সম্পূর্ণ প্রস্তুত। আরেকটি বড় দাবি করেছেন আরাকচি, এই যুদ্ধ শুধু ইসরায়েলের সাথে ছিল না, এটি ছিল ন্যাটো দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের বিরুদ্ধে ইরানের যুদ্ধ। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে নোটিফিকেশন অন করে রাখুন।